এ বিশ্বের সমগ্র ভূমি আজ বড় অসুস্থ, এমনকি জন্মভূমি ভারতবর্ষ আজ আর কারো অজানা নয়। আমরা স্ফুরণ আর্ট অ্যান্ড কালচারের পক্ষ থেকে আমাদের নিবেদন, এ মুহূর্তে কেমন করে বাঁচতে হবে, সমাজের বিশিষ্ট জনেরা এবং কিছু শিল্পী ও ক্ষুদে শিল্পী যারা এই মুহূর্তে তাদের অন্তরের কথা আপনাদের জানাতে চায়, সেটাই আমাদের বিনম্র নিবেদন। सर्वेषां स्वस्तिर्भवतु, सर्वेषां शान्तिर्भवतु, सर्वेषां पूर्णं भवतु, सर्वेषां मङ्गलं भवतु, सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। নমস্কার, এটি একটি বৈদিক শান্তি মন্ত্র। প্রাচীন ঋষিরা সমগ্র মানব জাতির, সমগ্র পৃথিবীর মঙ্গলের কথা ভেবে, কল্যাণের কথা ভেবে এই স্তোত্র রচনা করেছিলেন। সেই সৃষ্টিকর্তার উদ্দেশ্যে স্থির বিশ্বাস রেখে, যিনি এই সৃষ্টি, স্থিতি এবং লয়ের কর্তা, আজ অত্যন্ত অনভিপ্রেতভাবে এক দুঃসময়ের মধ্যে আমরা সমগ্র মানব জাতি এসে পড়েছি। প্রতিদিন আমাদের উদ্বেগ, আশঙ্কা এবং অনিশ্চয়তার মধ্যে কাটছে। তবে এর মধ্যেও এমন বহু মানুষ আছেন যারা নিজেদের কর্তব্যের তাগিদে প্রতিটা দিন নির্দিষ্ট নিয়মে তাদের কাজ সম্পাদন করছেন। তাদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসনের মানুষজন, সাফাই কর্মী, এরা প্রত্যেকে রয়েছেন বিজ্ঞানীরা, রয়েছেন আমাদের প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার মতন মানুষজন, আর রয়েছেন যারা নিঃস্বার্থভাবে স্বেচ্ছায় আর্ত এবং বিপদগ্রস্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নির্দ্বিধায়। এদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার অপরিসীম কৃতজ্ঞতা, শ্রদ্ধা। এদের প্রত্যেকের কাজ মনে সাহস যোগাচ্ছে এবং আমাদের একটা ইতিবাচক বার্তা দিচ্ছে যে আমরা খুব শীঘ্র একটি সুন্দরতর পৃথিবী স্বপ্ন দেখতেই পারি। এবং আমরা সকলে মিলে আসুন প্রতিদিন প্রার্থনা করি যে খুব তাড়াতাড়ি আমরা এই বিপদ থেকে মুক্ত হয়ে যেন সত্যি একটি সুন্দরতর পৃথিবী ফিরে পেতে পারি। আপনাদের সকলের জন্য আমার অনেক শ্রদ্ধা, প্রার্থনা ও শুভকামনা। আপনারা প্রত্যেকে নিজেদের মতন করে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার। আমরা সকলেই এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। দীর্ঘদিন লকডাউন চলছে, একটানা এতদিন ঘরে বসে থাকতে কারোরই ভালো লাগছে না। কিন্তু করোনা ভাইরাসকে হারাতে গেলে আমাদের ঘরেই থাকতে হবে, ঘর থেকেই আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। তাই আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা সকলেই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, আর প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবেন না। এবং যদি প্রয়োজনে বাইরে বেরোতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং
সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। আমরা সকলে যদি একটু সচেতন হই এবং সতর্ক থাকি, তাহলে নিশ্চয়ই আমরা এই দুঃসময় কাটিয়ে উঠতে পারবো, করোনা ভাইরাসকে দূর হটাতে পারবো। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন। নমস্কার। সভ্যতার গাড়িটা যে গতিতে চলছিল, করোনা ভাইরাস এসে স্পিড ব্রেকার লাগিয়ে দিয়েছে। মুখ থুবড়ে পড়েনি ঠিক, কিন্তু অদূর ভবিষ্যতে টপ গিয়ার ফিরে পাওয়ার চান্স কম। অর্থনীতিও 5 বছর পিছিয়ে গেছে। তাই আমাদের বারবারন্ত অভ্যেস, অভিরুচি ও বিলাসিতার ইচ্ছাকে কিছু লাগাম পড়াতে হবে। আমাদের নিজস্ব ভারতীয় সংস্কৃতির কাছে আরে একটু ফিরে যেতে হবে। মাস্ক পরার অভ্যেস ও বারে বারে হাত ধোয়ার ছুচিবায়ুগ্রস্ততা আমাদের কালচারের অঙ্গ করে নিতে হবে। এতে অন্যান্য সংক্রামক রোগ থেকেও কিছু সুরাহা মিলবে। এত কথা এই জন্য যে কোভিড-19 এই রোগটি চট করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার নয়, তবে খুবই আশাবাদী 2-3 মাসের মধ্যেই এর প্রকোপ ও আগ্রাসন কমবে এবং 2-3 বছরের মধ্যেই আমরা ভ্যাকসিন ফিরে পাব। ততদিন আমরা উন্নয়ন আর বৈভবের গুমরে বারফাট্টাই করার অভ্যেসটা বন্ধ করি। এ পৃথিবী সকলের জন্য, সমস্ত প্রজাতি, সমস্ত মানুষের জন্য। পারমাণবিক তৃতীয় বিশ্বযুদ্ধ লাগেনি, কিন্তু এই সার্স করোনা ভাইরাস 2 তার চেয়েও ভয়ঙ্করভাবে আমাদের নাড়া দিয়ে দিয়েছে। সমস্ত পৃথিবীকে, সমস্ত দেশকে ঘাট ধরে এক ঘাটে জল খাইয়ে ছেড়েছে। তাই আশা করি করোনা পরবর্তী পৃথিবী আরও মানবিক হয়ে উঠবে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণ নিত্য ধারা হাসে, সূর্য চন্দ্র তারা, তবু প্রাণ নিত্য ধারা হাসে, সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার পায়ে মনস্থান মাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে।
পৃথিবী আজ এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। করোনা মহামারী আমাদের স্বাভাবিক জীবন স্তব্ধ করে দিয়েছে, কিন্তু তবুও মানুষ থেমে নেই, যেমন থেমে নেই সময়। আমার বিশ্বাস আমরা এই দুঃসময় কাটিয়ে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরব। কথায় আছে ইউনিটি ইজ স্ট্রেংথ। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই কথাটা সারা বিশ্ববাসীকে মেনে চলতে হবে, কারণ আমাদের লড়াইটা এক। লড়াইটা সেই ভয়ঙ্কর মহামারী কোভিড-19 করোনা ভাইরাসের সাথে। তো আমরা যদি এই লড়াইটা একসাথে না করি তাহলে কিন্তু সবাই পিছিয়ে পড়ব। একসাথে চলতে হবে, অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। আর আমার এইটা আশা, মানে আমার পার্সোনালি আমি বিশ্বাস করি যে আমরা একদিন জয়লাভ করবই। নমস্কার, আমি ব্যারাকপুর স্ফুরণ আর্ট অ্যান্ড কালচারের আপনাদেরই মতো একজন সাধারণ সদস্য অতীন মজুমদার। সারা বিশ্ব আজ এক ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন। শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী আজ এক মহামারীর কবলে পড়েছে, কোভিড-19। আপনারা সকলেই এই সমস্যা সম্পর্কে অবহিত। কিছু কথা আমরা বলবার জন্য আজকে আপনাদের সামনে এসেছি। সবার প্রথম যেটা আমাদের বুঝে নিতে হবে যে এখনো পর্যন্ত এই কোভিড-19-এর কোনো প্রতিষেধক যেহেতু বার হয়নি, অতএব এই সমস্যাটা আমাদের নিয়েই চলতে হবে আপাতত বেশ কিছুদিন। এর মধ্যেই ভালো থাকতে হবে। আমরা যারা শিল্পী, যে কোনো ফিল্ডেরই হতে পারে, আমাদের মাধ্যম দিয়ে, আমাদের শিল্পচর্চার মধ্যে দিয়ে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে এই সমস্যার মোকাবিলা করা যায়, তার পথ দেখাতে হবে মানুষকে। সেই কারণেই আজ সবাই আমরা এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি, কিভাবে এর মধ্যে ভালো থাকা যায়। সবচেয়ে জরুরি কথা, একটা জিনিস মাথায় রাখতে হবে যে লকডাউন বেশি দিন চালানো যেমন আমাদের মতো দরিদ্র দেশে সম্ভব নয়, আবার লকডাউন উঠে যাওয়াও কিন্তু ভয়ঙ্কর বিপদ। বিশেষজ্ঞরা বলছেন যেদিন লকডাউন উঠবে তার 15 দিনের মধ্যে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াবে ভারতবর্ষে 1 কোটি। অতএব আমাদের নিজেদের অনেক অনেক বেশি সাবধান থাকতে হবে। আমরা যেভাবে মাস্ক ব্যবহার করছি, এটা আমাদের প্রতিদিনকার জীবনে অভ্যাসে পরিণত করতে হবে। বাইরে বেরোলে আমাদের সাবান দিয়ে হাত ধোয়াটা অভ্যাসে পরিণত করতে হবে। আমাদের স্যানিটাইজার ব্যবহার করাটা অভ্যাসে পরিণত করতে হবে। আর কি করতে হবে? আমাদের প্রতিদিনকার যে জীবন ধারণ যে পদ্ধতি, আমাদের যে লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইলে একটু পরিবর্তন আনতে হবে, আমাদের খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনতে হবে। আর কি করতে হবে? আমাদের সকলকেই সম্ভব হলে একটু শরীরচর্চা করতে হবে। ভারতবর্ষে এমন অনেক জিনিস পাওয়া যায় যেটা পাওয়ার জন্য সারা পৃথিবী ব্যাকুল হয়ে থাকে। আমাদের আয়ুর্বেদ, আমাদের হোমিওপ্যাথি আজকে পথ দেখাচ্ছে করোনা ভাইরাসের চিকিৎসায়। আসুন আমরা সবাই মিলে এই করোনা ভাইরাস সংক্রান্ত যে সমস্যা, এর মোকাবিলা করি। সুন্দর পৃথিবী, সুন্দর সমাজ একটা গড়ে তুলতে গেলে সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে মনের জোর। রোগকে ঘৃণা করো, রুগীকে নয়। আমরা নানান জায়গায় দেখছি মানুষ খারাপ ব্যবহার করছেন করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে। এটা দারুণ অন্যায়, এটা একদমই করা যাবে না। আজ অন্য কেউ আক্রান্ত হচ্ছে, কাল আপনি হতে পারেন, আমি হতে পারি, আমাদের মধ্যে যে কেউ হতে পারে। সবাই মিলে এই লড়াইটা লড়তে হবে, হাতে হাত মিলিয়ে এই লড়াইটা লড়তে হবে। আসুন আমরা করোনামুক্ত পৃথিবীর জন্য, কোভিড-19 মুক্ত ভারতবর্ষের জন্য সবাই মিলে হাতে হাত মিলিয়ে একসঙ্গে লড়াই করি। এতদিন লড়েছি আমরা, আরেকটু সম্ভব। যত ব্যথা উন্মাদনা হয়ে উঠবে কলরব, আসবে যেন সেদিন, তুমি আমি যেদিন মহামারী রুখে দিয়ে হব স্বাধীন।
বাংলা মায়ের সন্তান আমরা, তার আঁচলেই আমাদের আশ্রয়, তার শক্তিতেই আমাদের শক্তি। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। সার্থক জন্ম মাগো, তোমায় ভালোবেসে। জানিনে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। আমি এমন এক ভূমিতে জন্মেছি, আমার জন্ম কর্ম যা যতটুকু তাই নিয়ে আমি এই ভূমির জন্যে, এই সংস্কৃতির জন্যে এবং সর্বোপরি আমার ভাষার জন্যে ভীষণভাবে অহংকারে আচ্ছন্ন। তাই তো কবির কথায় বলি, obstinate are the trammels, but my heart aches when I try to break them. Freedom is all I want, but hope for it I feel ashamed. I'm certain that priceless wealth is in the end that thou art my best friend. But I have not the heart to sweep away the tinsel that fills my room. The shroud that covers me is a shroud of dust and death. I hate it, yet I hug it in love. My debts are large, my failures great, my shame secret and heavy. Yet when I come to ask for my good, I quake in fear, lest my prayer be granted. এরপরে আর তো কিচ্ছু বলার থাকে না। ওই যে শুরুতেই বললাম, আমি এমন এক দেশে জন্মেছি, এমন এক ভাষায় আমি ঋদ্ধ, যা আমার অহংকার। এবং আমাদের কবিগুরুর কথাতেই বলি, সেখানে তো আমাদের সবটুকু সমর্পণ, সবটুকু আশ্রয়। হে সত্য, সকল অসত্য থেকে আমাকে তোমার কাছে নিয়ে যাও। হে প্রকাশ, তুমি আমার মাঝে, আমাদের মাঝে প্রকাশিত হও। যা কিছু মঙ্গলময় তার সবটুকু পূর্ণতা পাক আমাদের মধ্যে, আমাদের জীবন জুড়ে, জগৎ জুড়ে। সবাই ভালো থাকবেন, এমন শুভকামনায়। আমি স্বপন ভট্টাচার্য, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে অ্যানথ্রোপোলজিস্ট এবং প্রথম পাবলিক রিলেশন অফিসার হিসেবে চাকরি করে বর্তমানে অবসর জীবনযাপন করছি। বর্তমান পৃথিবীতে করোনা নিয়ে প্রচণ্ড একটা আতঙ্কের আবহাওয়া চলছে। প্রায় 3 লক্ষ লোক মারা গেছে, কিন্তু এই ধরনের মহামারী অনেকে বলছে তারা দেখেনি, কিন্তু এই ধরনের মৃত্যু সাক্ষী আমরা অনেকবারই হয়েছি। সুনামিতে লক্ষ লক্ষ লোক মারা গেছে, কিন্তু তারা সব গরিব লোক, খুব বেশি মানুষ আতঙ্কগ্রস্ত হয়নি। যাই হোক, 50-এর মন্বন্তরে প্রায় 50 লক্ষের উপর বেশি লোক মারা গেছিল। বাড়ি বাড়ি লোক ঘুরে বেড়াতো একটা বাটি হাতে করে, মাগো একটু ফ্যান দাও, মাগো একটু ফ্যান দাও করে। সে সময়ও মানুষের মধ্যে সেই ধরনের আতঙ্ক নাকি হয়নি। কিছু লোকের কাছে খাদ্য ছিল, তাই তারা আতঙ্কগ্রস্ত হয়নি। এবার আতঙ্কগ্রস্ত হচ্ছে, কিন্তু খুব সঙ্গত কারণ আমি অন্তত খুঁজে পাচ্ছি না। এই ধরনের মহামারী, এই ধরনের ভাইরাস আসে, আবার কিছুদিন পরে চলেও যায়। কিন্তু সব থেকে বড় ভাইরাস, যেটা কিনা করোনা ভাইরাস থেকে লক্ষ গুণ বেশি, তার নাম হচ্ছে বৈষম্য, ইনইকুয়ালিটি, যেটা হাজার হাজার বছর ধরে আমরা আমাদের সমাজে বহন করে চলেছি।
আমাদের সমাজে, আমাদের তথাকথিত সভ্য সমাজে দু ধরনের মানুষ আছে। কিছু ধরনের মানুষ আছে যারা কিনা সারাক্ষণ ধরে লুটতরাজ এবং শোষণ করে চলেছে, আর কিছু মানুষ অবশ্যই আছেন যারা সৃষ্টি করে চলেছেন, তাদের আমরা বলি শিল্পী। তারা যে কোনো সৃষ্টির সঙ্গেই যুক্ত থাকুন না কেন, তারা শিল্পী। তাই এই আবহের মধ্যে যখন লকডাউনে প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো হয়ে গেছে, যারা কিনা এখন শিল্প চর্চা করবেন তাদের পক্ষেও সময়টা খুবই আদর্শের। আমি মনে করি যে আরও ভালো ভালো সৃষ্টি এই সময়েই হবে। নমস্কার। বহু মৃত্যুঞ্জয়ী আত্মা এই বারাকপুরবাসী ছিলেন। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভূমি। শহীদ মঙ্গল পাণ্ডে ও রানী রাসমণির নাম বারাকপুরের সঙ্গে জড়িয়ে আছে। আমাদের সৌভাগ্য, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত নিকটতম পারিবারিক একজন সদস্যা তিনি তার আবেগ উপেক্ষা করতে পারেননি। কৌশিক, তুমি আমার কাছে জানতে চেয়েছো এই যে এখন বিভৎস অবস্থা চলছে সমস্ত পৃথিবী জুড়ে, তাতে শিল্পীদের কি মনোভাব। আমি খুব ঈশ্বরে বিশ্বাসী। আমি মনে করি যে এখন যে পরিস্থিতি চলছে এটা একটা ঈশ্বরের নির্দেশ। মানুষে খুব নানা রকম পাপ কাজ করছিল, সেটা আমরা জানি। কাগজ খুললেই আমরা সবসময় পত্রিকায় আমরা দেখতে পাই নানা রকম খারাপ কাজ, সেই অর্থ তছরূপ থেকে ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন বাবা মাকে অত্যাচার করা থেকে নানা রকম খারাপ কাজ মানুষে করছিল। হয়তো একটা ঈশ্বরের নির্দেশ, পজিটিভ চেক, এটা একটা মানুষের দরকার আছে। মাঝে মাঝে হয়তো পৃথিবীতে এরকম একটা ঈশ্বর আর কি নির্দেশ দেন পৃথিবীকে, এরকম একটা, যাতে মানুষের ঠিকঠাক বোঝে যে আমরা কি করছি, খারাপ কাজ করছি। তাতে কিছু হয় কিনা জানি না। যাই হোক, এখন ঈশ্বর, আমরা এর মধ্যে রবীন্দ্রনাথের কথা বলি, আমরা তো রবীন্দ্রনাথের গান করি। শিল্পীরা যারা, এটাও আর কি ঈশ্বরের নির্দেশ। এইসব মহামানব, রবীন্দ্রনাথ হচ্ছেন মহামানব। এরকম সমস্ত পৃথিবীতে এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন। রবীন্দ্রনাথের মতো মানুষ সমস্ত দিকে, যেমন বড় গান তো বটেই, তার আঁকা, তার লেখা, তার সমস্ত প্রবন্ধ, তার বিভিন্ন, এবং তিনি গ্রামীণ ব্যাংক তৈরি করা, তারপরে হরনাথকে পাঠিয়েছিলেন বিদেশে যাতে শিখে আসার জন্য। সেই নানান রকমভাবে রবীন্দ্রনাথ সবসময় ভেবেছেন মানুষের জন্য, এবং সবেতেই যোগদান করা, বঙ্গভঙ্গ আন্দোলনে যোগদান করা, নানা রকমভাবে উনি করেছেন। শরৎচন্দ্র বলেছিলেন যে তোমার দিকে চাহিয়ে আমাদের বিস্ময়ের অন্ত নাই। তো এইরকম রবীন্দ্রনাথের গান আমরা করি, এবং আমি মনে করি তার গানের কথা, বাণী যে ভালো করে পড়বে সে কখনো খারাপ মানুষ হতে পারে না। আমি সবাইকে বলবো যারা রবীন্দ্রনাথের গান করেন তারা ভালো করে পড়ুন, বা যারা গান না করেন তারাও পড়ুন, ভালো করে কথাগুলো পড়ুন, বাণীটা পড়ুন, দেখবেন কখনো খারাপ কাজ করতে পারবেন না। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। উনি রবীন্দ্রনাথ বলে গেছেন, বিপদকে ভয় পেলে চলবে না। আমি তোমার থেকে চাইছি না, আর বিপদে আমাকে রক্ষা করো সেটা আমি চাইছি না, বিপদকে আমি ভয় না পাই সেই সাহস তুমি আমার দাও। তো মানুষের মনের সাহস সত্যিই আছে। একটু সচেতনতা প্রত্যেক মানুষের প্রয়োজন আছে। এখনো মানুষের অতটা বোধহয় সচেতন এখনো নয়। আমাদের আমি তো বলি যে এই যে এখন করোনা ব্যাপার, মুজিবুর রহমান যেমন বলেছিলেন আমারে দাবায় রাখতে পারবা না, আমিও বলি মানুষকে দাবিয়ে রাখা খুব কঠিন ব্যাপার। মানুষে আবার ঠিকঠাক হয়ে যাবে, আবার ভালো দিন আসবে, নিশ্চয়ই আসবে, আমি বিশ্বাস করি। নমস্কার। মৃত্যুঞ্জয়ী এ ভারত ভূমি, কিভাবে মৃত্যুকে জয় করতে হয় গোটা বিশ্বকে তার পথ দেখায়। Hi everyone, this is on the behalf of Spuranathan Culture. Well, we all are in a situation when the whole world is fighting against an uncertain and an unfortunate truth. Though if you will swipe the page of history, you will find that there were many other circumstances and difficult situation the world has witnessed and overcome as well. So over that period of time, the whole world stood together, fought for their survival, stood strong, and this is the time when we have to stand strong and fight for our survival as well.
But let me give an example or give some examples that this hard time has witnessed some great work as well. As in the time when the plague was around in the year of 1606, William Shakespeare has come up with a story of Cleopatra, Macbeth, King Lear, and when the plague was again around in London, when the Cambridge University was shuttered, Sir Isaac Newton discovered the gravitational force and he has come up with an invention of calculus. So this were just the example to show that there is always a silver line under every dark cloud. So apart from all the dark side we are facing right now, we have abundant time, we have opportunities, we have sufficient time to give us ourselves, to nourish our creativity, nourish our self. Well, this is the time when we can find the better version of ourselves. So remember, like, whenever after this quarantine, if we don't come with a new version of us or a new side hustle started, we never lacked time, we lacked discipline. So stay home, stay safe, and find yourself in a new way. So thank you so much. মানুষ ভোলেনি বারাকপুর সঙ্গীত শিল্পীদের একটা পীঠস্থান। আলাউদ্দিন খাঁ সাহেব, হাফিজ আলী খাঁ সাহেব, বড়ে গুলাম আলী খাঁ সাহেব, ওস্তাদ আমির খাঁ সাহেব, পণ্ডিত রবি শঙ্কর, ওস্তাদ বিলায়েত খাঁ, পণ্ডিত নিখিল ব্যানার্জি, পণ্ডিত ভীমসেন যোশী এবং আরও অনেক সঙ্গীত স্রষ্টার পদধূলিতে পূর্ণ এই বারাকপুর। বর্তমানে সারা বিশ্বের প্রতিটি মানুষ, ছোট থেকে বড় সকলেই এই করোনা ভাইরাসের আতঙ্কে দিন গুনছেন। সত্যি ছোট্ট একটি ভাইরাস সমগ্র পৃথিবীকে তোলপাড় করে দিল। মানুষের প্রতি মুহূর্তে মৃত্যু ভয়, আতঙ্ক। কেউ হয়তো শান্তিতে 1 মিনিট সময় কাটাতে পারছেন না, প্রতি মুহূর্তেই মনের মধ্যে ভয় দানা বেঁধে আছে, এই বুঝি কিছু হলো। আসলে আমরা যখন কাজ করতে করতে নিজেদের দম্ভ প্রকাশ করি, আমরা যখন ভেবে ফেলি যে আমরা অনেক কিছু পারি, তখন ঈশ্বর একটি নির্দেশ পাঠান যে তোমরা মানুষরা অনেক কিছুই পারো না, কি কি পারো না সেটা একটু ভেবে দেখো। সেই অবসর ঈশ্বর করে দিয়েছেন এই করোনা ভাইরাস একটি উপলক্ষ, আমার তাই মনে হয়। এই যে লকডাউন চলছে, সকলে বাড়িতে বসে আছি, অবসর যাপন করছি, এই অবসরটিকে যদি আমরা খুব ভালোভাবে একটু কাজে লাগাতে পারি, অন্তত এটুকু যদি ভাবতে পারি যে আমরা কি কি পারি না করতে, যদি লিস্ট করি দেখা যাবে সত্যি লিস্টটা শেষ হচ্ছে না। অর্থাৎ কত কি আমরা পারি না এবং কি কি পারি তার তালিকাটি খুব ছোট। এই লকডাউনের সময়, এই গৃহবন্দী অবস্থায় প্রত্যেকটি মানুষ যদি আত্মবিশ্লেষণ করেন, আমার মনে হয় তারা ভালো থাকবেন, জীবনের বাকি দিনগুলো অনেক সুন্দরভাবে কাটানোর একটি রাস্তা খুঁজে পাবেন। ঈশ্বর সর্বময় কর্তা, তার ইচ্ছা ছাড়া কিছু হয় না। ঈশ্বর বিশ্বাস আমাদের ভারতীয়দের রক্তের বীজ, এই দেশের সংস্কৃতির মূলেই রয়েছে ঈশ্বর বিশ্বাস। সুতরাং ঈশ্বর বিশ্বাস ছাড়া এক পাও এগোনো যাবে না। তাই যে তাকে যে নামেই ডাকুন, জাতি ধর্ম নির্বিশেষে যে যে নামেই ডাকুন, তিনি আল্লাহ হোক, তিনি গড হোক, তিনি রব হন, তিনি দেবতা হন, ভগবান হন, যেই হন, তাকে এক মনে ডাকুন। সমস্ত বিপদ থেকে তিনি আমাদের উদ্ধার করবেন। আমরা তার সন্তান। মা বাবা কখনো পারেন না তার সন্তানকে কষ্ট দিয়ে মেরে ফেলতে। এই সময়টা, এই ভয়ানক একটা সময় নিশ্চয়ই কেটে যাবে। এই সময়টি ঈশ্বর আমাদেরকে আত্মবিলোপনের জন্য দিয়েছেন। আমাদের এই ভেতরে, মনের ভেতরে আলো ফেলে দেখতে হবে যে আমরা সত্যি অহংকারে জর্জরিত হয়ে কতটা দিন কাটালাম। যে কথা বলছিলাম, মন প্রাণ এক করে ঈশ্বরকে প্রার্থনা জানাবো। আমি আমার লেখা একটি গানের কয়েকটি লাইন পাঠ করে আমার প্রার্থনা জ্ঞাপন করছি। যতবার আসে দুঃখ বিপদ, যতবার পরাজয়, জানি তুমি হবে শেষ বিজয়ের মুকুটে স্বর্ণময়।
সেই আশ্বাসে প্রতি বিশ্বাসে থেকো অক্ষয় চির শান্তিতে, প্রতি সংকটে প্রতি সংঘাতে থেকো চির অবিচল মূর্তিতে। এই জীবন সাগর সংগ্রামে যেন জয়েরই সুর বাজে। এসো আলোর মাঝে মুক্তি হয়ে জীবনের কাজে, এসো সত্যে মহাসত্য হয়ে মিথ্যার মাঝে। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ মন নিয়ে থাকুন। ভালো দিন, শুভ দিন খুব শীঘ্রই আসছে। যে কোনো বিপর্যয় তা সে প্রাকৃতিক হোক বা ব্যক্তিগত, মানুষকে কিছু শিক্ষা দিয়ে যায়। করোনা ভাইরাস তেমনি আমাদের কিছু শিখিয়ে দিয়ে গেছে। দেখা গেলে যে এক ধাক্কায় পৃথিবীটা যেন কুঁকড়ে গেছে। কালকে আমরা হিন্দু মুসলিম মন্দির মসজিদ এইসব নিয়ে আমরা কত ঝড়, কত তর্ক, কত কিছু করেছি, মারামারি হানাহানি, কত অস্ত্র সানানো হয়েছে, কত রক্তপাত। আজ আমাদের একটাই লক্ষ্য, বেঁচে থাকা। কিভাবে করোনা থেকে আমরা সারা দেশ সারা পৃথিবী মুক্ত হবে সেই চেষ্টায় আমরা সকলে ব্রতী হয়েছি। আমার আন্তরিকভাবে আমি প্রতিটি ডাক্তার, নার্স, সাফাই কর্মী, স্বাস্থ্যকর্মী, দমকল বিভাগ প্রত্যেকটি মানুষের কাছে আমি আন্তরিকভাবে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর একটা কথা বলবো যে ভারতীয় রীতি তার একটা আশ্চর্য একটা বৈশিষ্ট্য আছে। করমর্দন যেটা সামাজিকভাবে স্বীকৃত এখন সারা বিশ্বে, তার থেকে এই যে করজোড়, হাত জোর করে নমস্কার করাটা যে কত স্বাস্থ্যসম্মত তা কিন্তু আজকে করোনা ভাইরাসের জন্যে আমরা হয়তো নতুন করে ভাবতে পারলাম। তো আসুন আমরা আমাদের দেশকে, আমাদের পৃথিবীকে আরো সুন্দর করে রাখি, আরো ভালো করে রাখি। আগামী দিনগুলো যেন আমাদের সুন্দর একটা পৃথিবীকে, আমাদের পুরো উত্তর প্রজন্মকে আমরা উপহার দিতে পারি। নমস্কার। নমস্কার, আমি হিমাদ্রি শেখর সান্যাল, সভাপতি, নাট্য নির্দেশক, নাট্য নিয়ন্ত্রক, সমস্ত দেশবাসীকে যারা এই গৃহবন্দী হয়ে রয়েছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। স্ফুরণের সমস্ত শিল্পীকে, সমস্ত সদস্যকে আমার অভিবাদন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরের বাইরে বেরোবার চেষ্টা করবেন না, যতটা সম্ভব ঘরের মধ্যে থাকুন, আর কিছু কাজ করুন। সমস্ত আমার ক্রিয়েটিভ বন্ধুদের, সমস্ত নাট্যমোদী বন্ধুদের বলছি যে এই সময়টা নিজেকে তৈরি করবার, ভালোভাবে পড়াশোনা করুন, নাটক পড়ুন, নাটক লিখুন, ছবি আঁকুন, গল্প পড়ুন, রবীন্দ্রনাথ পড়ুন, স্পেশালি রবীন্দ্রনাথ পড়ুন। দুবেলা রবীন্দ্রনাথ পড়লে আপনার মনের সমস্ত গ্লানি মুছে যাবে, আপনার মন ভালো থাকবে, ঘুম ভালো হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি সবাইকে সুস্থ থাকার অনুরোধ জানিয়ে নমস্কার। আমি অদিতি কর বলছি। এই লকডাউনের সময়ে আমি আমার সময় কাটাচ্ছি আমার প্রিয় রংতুলির সাথে। আপনারা আপনাদের পছন্দের বিষয়ের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। স্টে হোম, স্টে সেফ। ধন্যবাদ। নমস্কার, আমি তন্ময় মজুমদার, আমি একজন স্কাল্পচার। বর্তমান পরিস্থিতি ভীষণ জরুরি। আমরা প্রতিনিয়ত কোভিড-19-এর এগেনস্টে লড়াই করে যাচ্ছি। এই লড়াই থেকে মুক্তির একটাই উপায়, নিজের মনকে ভালো রাখা, আনন্দে থাকা, বাড়িতে থাকা, আর পরিবারকে টাইম দেওয়া। সঙ্গে সঙ্গে
আমরা নিজেদের সৃজনশীল কাজকর্মের দিকে যদি আমরা ধ্যান দিই, তাহলে আমরা একটা সামাজিক বার্তা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আসুন না আমরা কিছু সামাজিক বার্তা দেওয়ার জন্য, নিজেদের মনোরঞ্জন করার জন্য, সমাজকে মনোরঞ্জন করার জন্য ছবি আঁকি, কবিতা লিখি, নাচ করি, গান গাই, নিজেদের ভাষার মাধ্যমে সমাজকে আরেকটু উদ্বুদ্ধ করার চেষ্টা করি। বিশ্ব মহামারীর নোবেল করোনা ভাইরাস সম্পর্কে আমরা প্রত্যেকেই যথেষ্ট সচেতন, কারণ সাম্প্রতিক ঘটনাবলী আমাদের কারোরই অজানা নয়। তবুও আমার একান্ত আন্তরিক বার্তা, এই মহামারী বিশ্বব্যাপীর উপর যে আর্থিক ও সামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি নিয়ে আসবে, তার জন্য যেন আমরা প্রস্তুত থাকি এবং একে অপরের পাশে থেকে এই করোনা যুদ্ধে জয়ী হই। ধন্যবাদ। আমি স্ফুরণ আর্ট অ্যান্ড কালচারের একজন সক্রিয় সদস্য। একটি সক্রিয় সংস্থার সাথে থেকে পৃথিবীর এই করুণ অবস্থায় আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং ঠিক সময় স্যানিটাইজার ইউজ করুন। এবং আরেকটা অনুরোধ সবাইকেই করব, আপনারা যথাসাধ্য গরিব মানুষের পাশে দাঁড়ান এবং তাদের সাহায্য করুন। নিজেরাও সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও সুস্থ ও ভালো থাকতে সহযোগিতা করুন। ধন্যবাদ। নমস্কার, আমি তারক দাস স্ফুরণের পক্ষ থেকে বলছি। এক অদৃশ্য শত্রু পুরো বিশ্বকে গ্রাস করেছে। এই শত্রুকে শক্তিহীন করার একমাত্র উপায় ঘরে থাকা এবং কার্যক্ষেত্রে বাইরে বেরোলেও সামাজিক দূরত্ব বজায় রাখা। প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু সুপ্ত প্রতিভা আছে, যা আমরা দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততায় করে উঠতে পারিনি। এই লকডাউনের মুহূর্তে আপনারা আপনাদের সেই প্রতিভাকে জাগিয়ে তুলুন। দেখবেন একদিন করোনার অন্ধকার কেটে গিয়ে সমগ্র বিশ্ব আলোয় আলোময় হয়ে উঠেছে। নমস্কার। আমি অশোক দাস মোহনপুর ব্যারাকপুর স্ফুরণ থেকে বলছি। বিশ্বে এক অদৃশ্য মরণরোগ দেখা দিয়েছে। লকডাউনে বিশ্বের গতি কার্যত স্তব্ধ। থমকে যাওয়া পৃথিবী একদিন গতিময় হবেই। অন্ধকারের শেষে নতুন সকলের সূর্যোদয় হবেই। আর আমরা সবাই মিলে বলবো, আমরা ভালো আছি। জীবনের শ্রেষ্ঠ দিনটি পাওয়ার জন্য কিছু খারাপ দিনের সম্মুখীন হতেই হয়। সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং অবশ্যই বাড়ির ভেতরে থাকুন। ধন্যবাদ। নমস্কার, আমি গৌতম দে, একজন নৃত্যশিল্পী। আজ সমগ্র বিশ্ব করোনা যুদ্ধে আতঙ্কে গৃহবন্দী। সবাই আমরা অনেকদিন ধরে গৃহবন্দী হয়ে আছি। এই লকডাউনের ফলে আমরা অনেক কিছু শিখেছি, নিজের উপর আত্মনির্ভরশীল হয়েছি। আমরা আগে ঘরে সময় দিতে পারতাম না, এখন প্রচুর সময় দিতে পারছি। নিজস্ব প্র্যাকটিস খুব কম হতো, এখন কিন্তু আমরা প্রচুর প্র্যাকটিস করছি। আর পাখির ডাক অনেকদিন আমরা শুনতে পাচ্ছিলাম না, এখন কিন্তু আমাদের ঘুম ভাঙে পাখির ডাকের কিচিরমিচির আওয়াজে। প্রকৃতি, পরিবেশ, সবুজ সবুজ গাছ চারদিকে সেজে উঠেছে। নদীর জল, পুকুরের জল একদম টলটল করছে। ময়ূর, আমাদের ব্যারাকপুরে আনাচে কানাচে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, সেটা আপনারা টিভির পর্দায় বা নিউজ পেপারে দেখেছেন। এটা আমরা কিন্তু ভাবতে পারিনি যে আমরা কোনোদিন ময়ূর আমাদের সামনাসামনি দেখতে পাবো। তাই বাস্তবতা হলে বেশি দিন এই লকডাউন থাকলে আমরা নিজস্ব শক্তি হারিয়ে ফেলব। আমাদের প্রচুর কাজ করতে হবে, ডাক্তারের কথা শুনতে হবে, প্রশাসনের কথা শুনতে হবে, হাতে গ্লাভস পরতে হবে, মুখে মাস্ক পরতে হবে, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সবাই মিলে সামনের দিকে প্রচুর কাজ করব এবং এই করোনা যুদ্ধে জয়লাভ করব। আমার মতো সুনাগরিক একজন, আমি নাগরিক হিসেবে বলছি, এইভাবে আবদ্ধ না থেকে সবার পরামর্শ শুনে চলুন আমরা এগিয়ে যাই, সামনের দিকে প্রচুর কাজ করি, এই করোনা যুদ্ধকে আমরা জয় করি। আশা করি আমার মতো একজন ক্ষুদ্র শিল্পী এটুকু বোঝাতে পারলাম। আপনারাও নিশ্চয়ই আমার মতো এক সহমত হবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই। প্রতিটা জিনিসেরই একটা খারাপ একটা ভালো দিক আছে। এই করোনা ভাইরাস নিয়ে লোকের শুধু খারাপ 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 বলে বিভিন্ন রকম আলোচনা করছে।
চলুন না আমরা এর কিছু ভালো দিক নিয়ে আলোচনা করি। আজ এই করোনা হওয়ার জন্য মানুষ ভাবছে যে পৃথিবী বোধহয় ধ্বংস হয়ে গেল, কিন্তু না, পৃথিবী ধ্বংস হয়নি। পৃথিবী বরঞ্চ নতুন রিসাইকেলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। চারিদিকে আপনারা যদি দেখেন, দৃশ্যমানতা অনেক বেড়ে গেছে। হেথায় হোথায় ছোট ছোট জঙ্গলের মাঝে ময়ূরেরা পাখা মেলে নাচছে, ডলফিনরা সমুদ্রে নদীতে ঘুরে বেড়াচ্ছে। যেখানে বরফ গলে যেত হিমবাহ, সেখানে বরফ গলন অনেক কমে গেছে। চারিদিকে সকালবেলা উঠে পাখিরা কুহু কুহু ডাক দিচ্ছে, মানুষের ঘুম ভাঙছে পাখির কুজনে। রাত্রি 2টোর সময় কোকিলের ডাক শোনা যাচ্ছে। এর থেকে ভালো আর কি হতে পারে? আমরা চাই করোনা পরবর্তী পৃথিবী যেন সুস্থ সবল সুন্দর হয়ে আমাদের সকলের মাঝে পৃথিবীর বুকে মেলে ধরি। নমস্কার। সারা পৃথিবীতে যে অতিমারি বা মহামারীর যে প্রকোপ করোনা ভাইরাসে, আজকে সারা পৃথিবী শঙ্কিত এবং আতঙ্কিত। কিন্তু কথা হচ্ছে যে এই বিপদের হাত থেকে মানুষের পরিত্রাণ কি, সেটা আমরা এখনো, সে প্রতিষেধক এখনো আমাদের হাতে এসে পৌঁছয়নি। আর আমরা যেভাবে চাইছিলাম যে এই এক অনিশ্চয়তার সময়, এই এক সারা পৃথিবীতে আজ এক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো সেখান থেকে মানুষকে ঘুরে দাঁড়াতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, যেটা কবিতায় গানে আমরা পেয়েছি। এটাই তার প্রকৃত মঞ্চ। এইরকম একটা সারা পৃথিবীতে মানুষ আজকে করোনায় আক্রান্ত। প্রায় 25 লক্ষ লোক করোনার সংক্রমণ রয়েছে তাদের, এবং করোনার হাত থেকে মানুষের কীভাবে মুক্তি হবে, হয়তো মানুষ মুক্ত হবে এর থেকে, কিন্তু সময় লাগবে। আর অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, সরকার, প্রশাসন, বিভিন্ন মানবাধিকার মানুষ যারা রয়েছেন, সকলে অক্লান্ত পরিশ্রম করছেন এর হাত থেকে মানুষকে রক্ষা করতে। তাদের জন্য তো শুভেচ্ছা বার্তা রইল। আর একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে, এক নৈরাশ্যের সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সুতরাং একটা কথা এখানে বলতে হবে যে মতিনন্দীর একটি উপন্যাস কৌনিতা আমরা সিনেমা দেখেছিলাম, সৌমিত্রবাবু সেখানে অভিনয় করেছিল। তার একটা ছোট সংলাপ ছিল, ফাইট কোনি ফাইট। এই আমাদের যুদ্ধের বিরুদ্ধে লড়তে হবে, এটাই আমার মনে হয় সবচেয়ে যথাযোগ্য। আমাদের এগিয়ে যেতে হবে এভাবেই আর কি। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। প্রণাম। হে মহাশক্তি, তোমাকে প্রণতি জানাই। তোমার উচ্ছ্বাসে জগৎ মুক্তি পাক, মুক্ত হোক সকল যন্ত্রণা থেকে, এ আমাদের একান্ত প্রার্থনা। আপামর সকল দর্শককুলের কাছে আমাদের অন্তহীন শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আমাদের প্রথম প্রদর্শন অবশ্যই আপনার মূল্যবান পরামর্শের অপেক্ষায় থাকবে, যা আমরা শ্রদ্ধাবনত চিত্তে গ্রহণ করব, কথা দিলাম।